কল্কি ধাম মন্দির কোথায় অবস্থিত? ভগবান কল্কি কে? কোথায় জন্ম নেবেন? কল্কি অবতার কে? ধর্মীয় গ্রন্থ অনুসারে পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু পৃথিবীতে জন্ম নিয়েছেন সঠিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য। ধর্মগ্রন্থগুলি ভগবান বিষ্ণু 24টি অবতার বর্ণনা করে, যার মধ্যে 23টি ইতিমধ্যে পৃথিবীতে অবতরণ করেছে। এখন 24তম অবতারের পালা, যিনি কল্কি অবতার নামে পরিচিত হবেন। কথিত আছে যে এটি হবে ভগবান বিষ্ণুর 10টি প্রধান অবতারের একটি। পুরাণ অনুসারে কলিযুগের শেষেই অবতারের আবির্ভাব হবে। চলুন জেনে নিই কল্কি অবতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কল্কি অবতার কখন হবে? ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার সাথে সাথে কলিযুগ শুরু হয়েছিল। উল্লেখ্য, কলিযুগ 4,32,000 বছর দীর্ঘ বলে কথিত আছে। এ পর্যন্ত কলিযুগের 5,126 বছর অতিক্রান্ত হয়েছে। শ্রীমদ্ ভগবত পুরাণের 12তম মন্ত্রের 24তম শ্লোক অনুসারে যখন গুরু, সূর্য এবং চন্দ্র একসাথে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবেন তখন ভগবান কল্কি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। শ্রীহরির এই 10ম অবতারের জন্ম তারিখ হবে শ্রবণ মাসের শুক্লপক্ষের 5ম তিথিতে। কল্কি অবতার কোথায় হবে? তথ্য অনুযায়ী কল্কি অবতারের জন্ম হবে উত্তরপ্রদেশের সম্বলে। তাই এই স্থানে কল্কি ধাম নির্মিত হচ্ছে। এখনও অবধি ভগবান বিষ্ণুর যতগুলি অবতার হয়েছে তার মধ্যে এই মন্দিরগুলি তাদের জন্মের পর নির্মিত হয়েছে। তবে কল্কি হলেন ভগবান বিষ্ণুর একমাত্র অবতার যার মন্দির তার জন্মের আগে থেকেই তৈরি করা হচ্ছে। কল্কি অবতারের চেহারা কেমন হবে? অগ্নিপুরাণের 16 অধ্যায়ে কল্কি অবতারকে ধনুক ও তীরধারী ঘোড়সওয়ার হিসাবে বর্ণনা করা হয়েছে। কথিত আছে যে ভগবান বিষ্ণুর কল্কি অবতার দেবদত্ত নামে একটি সাদা ঘোড়ায় চড়ে আসবেন, যিনি কলিযুগের পাপীদের ধ্বংস করবেন। ভগবানের এই অবতারটি 64টি শিল্পে সমৃদ্ধ হবে। কল্কি ভগবান শিবের তপস্যা করবেন এবং অধর্মকে ধ্বংস করার জন্য তার কাছ থেকে অলৌকিক ক্ষমতা অর্জন করবেন। ধন্যবাদ।